সন্ধ্যা নামছে ধীরে ধীরে। শহরের ব্যস্ত রাস্তাগুলো আলোয় আলোকিত, আর কফি শপের কোণার টেবিলে বসে আছে অর্পিতা। তার চোখে এক ধরনের অস্থিরতা, অপেক্ষার অস্থিরতা। আজ 10 বছর পর সে রুদ্রর সঙ্গে দেখা করতে এসেছে। তারা দুজনেই একই কলেজে পড়ত। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, আর তারপর প্রেম। কলেজের প্রতিটি করিডোর সাক্ষী ছিল তাদের নীরব ভালোবাসার। রুদ্র ছিল শান্ত স্বভাবের, আর অর্পিতা একটু চঞ্চল। দুজনের স্বভাব ছিল আলাদা, কিন্তু তাদের হৃদয়ের মিল ছিল নিখুঁত। শেষ বর্ষে রুদ্র চাকরির জন্য বিদেশে চলে যায়। যাওয়ার আগে কথা দিয়েছিল, অর্পি, ফিরে এসে তোমার হাত ধরেই জীবনের পথ চলব। কিন্তু সময়ের ব্যবধান, দূরত্ব আর বাস্তবতা অনেক কিছু বদলে দেয়। রুদ্র ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়। একসময় একেবারেই নিখোঁজ। অর্পিতা কাঁদে, অপেক্ষা করে, কিন্তু রুদ্র আর ফিরে আসে না। আজ হঠাৎ একদিন রুদ্রের মেইল, তোমার সঙ্গে দেখা করতে চাই, একবারের জন্য হলেও। অর্পিতার হৃদয়ে ঝড় ওঠে। এতদিন পর কেন, কিসের জন্য? সে এসেছেও শুধু এই প্রশ্নের উত্তর জানতে। দরজা খোলে, রুদ্র প্রবেশ করে। সময় তার চুলে কিছু রূপালি রেখা ছুঁয়ে দিয়েছে, কিন্তু চোখের গভীরতা আজও অটুট। অর্পিতার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তোমার কাছে আসতে অনেক দেরি হয়ে গেছে, জানি, কিন্তু আমি চাই তোমার সব প্রশ্নের উত্তর দিতে। অর্পিতা নীরব। তার হৃদয়ে রাগ নেই, শুধু জানতে চায়, তুমি হঠাৎ করে যোগাযোগ বন্ধ করলে কেন? রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। বাড়ির দায়িত্ব, চাকরি, চিকিৎসা, সব একসাথে এসে পড়েছিল। তোমার সঙ্গে নিয়মিত কথা বলার মতো মানসিক অবস্থাও ছিল না। ভাবতাম, সব ঠিক হয়ে গেলে ফিরে আসব, কিন্তু সময় চলে গেল। তোমার জীবনে নতুন কেউ এসেছে কি না, জানতাম না। ভয়ে পেয়েছিলাম। অর্পিতার চোখে জল এসে যায়। এতদিনের ক্ষোভ, অভিমান হঠাৎ করেই হালকা হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, আমি অনেক অপেক্ষা করেছি, রুদ্র। আজও কাউকে জায়গা দিইনি, কারণ বিশ্বাস করতাম, তুমি একদিন ফিরবে। রুদ্র চোখ নামিয়ে বলে, তুমি যদি চাও, আমি আবার ফিরে আসব। এবার আর কোথাও যাব না। অর্পিতা মুচকি হেসে বলে, তুমি কখনো যেওনি, রুদ্র। শুধু হারিয়ে গিয়েছিলে। এবার ফিরে এসো, চিরদিনের জন্য। কফির কাপ ঠান্ডা হয়ে যায়, কিন্তু তাদের হৃদয়ের উষ্ণতা আবার নতুন করে জ্বলে ওঠে। শহরের কোলাহলে, ভিড়ের মধ্যেও এক নিঃশব্দ ভালোবাসা আবার জেগে ওঠে। এই রকম ধরনের আরও গল্প পেতে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।